জামাই যখন শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেতে গিয়ে শাশুড়িকে পালিয়ে যায়। নমস্কার, চলে আসলাম ব্রেকিং এর পর। আপনারা দেখছেন চরিত্রহীন চ্যানেল পর্ব 2। আপনাদের সবাইকে জানাই চরিত্রহীন চ্যানেলে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মোনালিসা। তো আপনারা সবাই জেনেই থাকবেন যে কি চলছে এখন, কিসের সিজন চলছে। এখন চলছে জামাই ষষ্ঠীর সিজন। তার জন্য আপনি যেখানেই যাবেন, ফেসবুক থেকে শুরু করে ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় একটা জিনিস দেখতে পারবেন, মাঝখানে থালা আর চারিদিকেই বাটি। আর বাটিতে কি সব আইটেম থাকে সেগুলি বলার হিম্মত আমার নেই, সেটা হলো আমার অজ্ঞাতের বাইরে। তো আমি একটি দিদিকে জোগাড় করেছি, সে দিদি এগুলোর ব্যাপারে খুব ভালো ভালো ব্রেন আছে। তো তিনি বলবেন বাটির চারিদিকে কি সব আইটেম থাকে। চলো দিদির কাছে শুনে নি। হ্যাঁ দিদি, শুরু করো। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্স ভেজ, আলু পোস্ত, পটল দমা, দোকান ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝোল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাগলা, হরিয়া চিকেন, ভাত, ডাল, লুচি, চাটনি, পাপড়, পায়েস। তো দর্শক বন্ধুরা, তোমরা দিদির কাছ থেকে শুনিয়ে নিলে যে চারিদিকের বাটিতে যেসব আইটেমের নামগুলো থাকে। তো খাবারগুলো কিন্তু প্রচুর ডিলিশিয়াস। আর দিদির এই অভিজ্ঞতার জন্য কিন্তু জোরে একটা তালি দেওয়া উচিত। সবাই মিলে দাও তালি। তো দর্শক বন্ধুরা, এত ভাষা কিনলি কেন? হ্যাঁ, তো চলো এখন আমরা আসি আমাদের মেন খবরে। তো আমরা জানতে পেরেছি যে চুদুরপুদুর গ্রামে কি বলবো, জামাই ষষ্ঠী খেতে গিয়ে জামাই তার শাশুড়ির সাথে পালিয়ে গেছে। তো জামাইয়ের নাম হচ্ছে হিসুবদেতি, হ্যাঁ, শাশুড়ির নাম হচ্ছে গাজাখোর দেবী। গাজাখোর দেবীটা তো কি? আলিসা, ওটা গাজাখোর দেবী না, ওটা গায়ত্রী দেবী। ও সরি, ওনার নাম হচ্ছে গায়ত্রী। আমাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওনার নাম গায়ত্রী দেবী, নট গাজাখোর দেবী। সমস্যাটা কোথায় হয়েছে জানেন? যে আমার রোলটা লিখছিল, তো সে একটু গাঁজা খেয়েছিল, তো তার জন্য আর কি নামটা গাজাখোর লিখে দিয়েছে গায়ত্রী দেবীর বদলে। সো সরি এভরিওয়ান। তো চলো এখন আমরা তো শুনতে পেলে জামাই শাশুড়ির সাথে পালিয়ে গেছে। তো এখন কি করার আছে? কিছুই করার নেই। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ ওকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ ওকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এটা কোনো মানে হলো? কেউ শ্মশানে ব্লগ করছে, কেউ আবার দিদা হসপিটালে মারা যাচ্ছে সেখানে ব্লগ করছে, কারো গ্রামে আবার কাকড়াকে মাকড়সা বলছে, এগুলারও ব্লগ করছে। এটা কোনো মানে হলো? তো ছাড়ো এসব, মানুষের দেখে কোনো লাভ নেই। তো আমরা এখন চুদুরপুদুর গ্রামে গিয়ে সেই দুজনের ব্যাপারে একটু প্রতিবেশীদের কাছ থেকে মতামত নিব। মতামত নিব যে কি হয়েছে বা কেন পালিয়ে গেল। একটি ম্যাডামের নাম পেয়েছে, যার নাম হলো ঘটি বেকানো হট ম্যাডাম। তো ঘটি বেকানো হট ম্যাডামের কাছে ফার্স্টে আমরা যে শুনতে চাই যে কেন পালিয়ে গেল আর কি করে এসব হলো। চলো ঘটি বেকানো হট ম্যাডামের কাছে যাই। নাম তো ম্যাম, আপনার নাম কি সেই ঘটি বেকানো হট? ঘটি বেকানো হট ম্যাডাম কেন? আমি আজকে 20 বছর থেকে আছি চুদুরপুদুর গ্রামে। হ্যাঁ, ও তো আপনারা ওদের ব্যাপারে কথা বলতে এসেছেন? হিসুবদেতি আর গায়ত্রী দেবীর ব্যাপারে? শাশুড়ি আর মেয়ের ব্যাপারে কথা বলতে এসেছেন? ও হ্যাঁ, তো আমি জানতামই যে এরকম একটা কেস হবে, কারণ যখন থেকে তাদের তার মেয়ের সাথে ওই ছেলেটা হিসুবদেতি দেখা দেখি চলছিল, তবে থেকেই তার শাশুড়ি তার ছেলে হ্যাঁ তার মেয়ে জামাইয়ের সাথে একটু লটর বটর ছিল। আমি এইটা ভাবতে পারি কি জামাই ষষ্ঠী তারা পালিয়ে যাবে। হ্যাঁ, জামাইয়ের বয়স এই 21 বছর আর শাশুড়ির বয়স 45 বছর। কতটা ঘটনার ব্যাপার না? কি করে যে পালিয়ে যায় লোকজন, আমি আর এই ব্যাপারে কোনো কথা